অনেক যুবক হলো আছে চেহারা চুল রাখে মেয়েদের মতো, মানে এরপর স্বর্ণের মালা গলায় হলো দেয়, হাতে চুরি হলো পরে না। স্বর্ণ তো পুরুষের জন্য হারাম, এক রতিও হারাম, সামান্য পরিমাণে হলে হারাম। হারাম হারামেই স্বর্ণের আংটি হাতে দিয়ে এইভাবে করে আসসালামু আলাইকুম মানে আংটি দেখায়, কথা বলেন না কেন? স্বর্ণের মালা গলায় হলো দিয়ে বোতাম খুলে রাখে এইভাবে, দেখো যুবকেরা স্বর্ণের মালা আমার গলায়। তাহলে যে যুবকেরা স্বর্ণের মালায় গলায় হলো দেয় আর যারা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে জীবনে সালাম হলো দেয় না চাচাকে, বাপকে, মাকে, তাহলে যারা বাপকে সালাম হলো দেয় না তারা হুজুরকে সালাম দিবে কেমনে? কথা বলেন না কেন? এটা পারিবারিক বৈশিষ্ট্য নাই, যার কারণে হায়াত কম। 50 বছর নাই হলো যেতেই কোমর আস্তে আস্তে সেকেন্ড হতে থাকে। তার কারণ তুমি পিতামাতার দোয়া হলো পাও নাই, কারণ তুমি মুরব্বীদের দোয়া হলো পাও নাই, কারণ তুমি সমাজের ভালো লোকের সোহবত হলো পাও নাই, যার কারণে পৃথিবীর সবচাইতে বড় বড় জালিয়াতি তোমাদের জীবনে নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? এই কারণেই আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নেক কাজের সহিত যে কাজগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো হবে, আল্লাহ কবুল হলো করবে, সেই নামাজ, যে নামাজ রাসূল মিরাজ থেকে নিয়ে হলো এসেছেন। 50 ওয়াক্তের পরিবর্তে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা যদি 5 ওয়াক্তকে সঠিকভাবে যদি আদায় করতে যদি হলে পারি, 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দান করে দিবেন। এই কারণেই যারা কুরবানি করব শোনেন, কান পেতে ভালো করে শোনেন, কুরবানি করেন। আজকে থেকে কুরবানির ওয়াজ শুরু হলো, কুরবানি আসা পর্যন্ত কুরবানির আলোচনা চলবে ইনশাআল্লাহ। আজকে সবক হচ্ছে যারা কুরবানি করবেন ভালো করে মনে রাখবেন, আগে নামাজ, এরপরে অনাহার, এরপরে কুরবানি। আগে নামাজ, এরপরে কি জোরে বলেন? কুরবানি। আর সুতরাং নামাজ যারা পড়ে না কুরবানি তাদের হয় না, নামাজ যারা পড়েন নাই কুরবানি তাদের হয় নাই। কি কথা বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে সামনে রেখে সঠিক মতওয়ালা এবং সঠিক পথে পরিচালিত হওয়ার রব্বুল আলামিন তৌফিক ইনায়াত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।